ফিরে এসেছে, আজ হোক আর কাল হোক তারা দারিদ্র হবে, তারা জিল্লাতির সাথে মৃত্যুবরণ করবেই, তারা অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিবেই। এ কথা আল্লাহ বলেছেন। আজ হোক আর কাল হোক ইহুদি এই অভিশপ্ত জাতি মুসলমানদেরকে যতই নির্যাতন করুক, এক সময় এই মুসলমানরাই ইহুদিদেরকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ আগেই বলে দিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ইসরায়েল ইহুদি আর ইরান শিয়া দুইজন যে যুদ্ধ লেগে গেল, এই ইসরায়েল আর ইরান যুদ্ধ না লাগলে আমরা বুঝতেই পারতাম না। অযথা 10 বছর 12 বছর ধরে বক্তৃতা দিচ্ছি শিয়াদের বিরুদ্ধে আর ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, কিন্তু বক্তৃতা দিচ্ছি শিয়া প্রেমিকদের সামনে, এটা আমরা বলেই করছি না এখনো। যার সামনে বক্তৃতা দিচ্ছি ও যে শিয়া, ও যে ইরানের দালাল, এটা আমাদের জানাই নাই। তারপরেও আমরা সতর্ক করি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাকে বলছি, আহলে হাদিসগণ, আহলে হাদিস আলেম ওলামা, সালাফি বিদ্বানগণ যেই কথা সমাজে রাষ্ট্রে তুলে ধরে, ওটা সবার তিতা লাগে, ওটা সবার খারাপ লাগে। খারাপ লাগলেও 10 বছর হোক, 20 বছর হোক, 20 বছর পরে হলো আহলে হাদিসদের তথ্যটাই সঠিক হয়। আপনাকে দেখাই ইসরায়েল ইরান যুদ্ধ। ইসরায়েল ও অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, 1000 বার বলবো অভিশপ্ত। আল্লাহকে ধ্বংস করুন। সারা পৃথিবীতে আহলে হাদিস সালাফি বিদ্যানের চাইতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করেছে এরকম দ্বিতীয় কোন আলেম ওলামা নেই। ইহুদিদের বিরুদ্ধাচরণ, ইহুদিদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যারা মুখে কলমে মিডিয়ায় সর্বাত্মকভাবে যারা প্রতিবাদ জানিয়েছে, পৃথিবীর মাটিতে একমাত্র আহলে হাদিসের বাচ্চারাই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে অতন্ত্র পরি হিসেবে কথা বলেছেন, অতন্ত্র পরি হিসেবে বিরুদ্ধাচরণ করেছেন। আর আপনি আমাদেরকে ট্যাগ লাগান আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। ভুল হচ্ছে। থুতু উপরের দিকে নিক্ষেপ করেছেন, থুতু নিজের মুখের উপরে পড়বে। ইরানের শিয়াকে এত ভালোবাসেন কেন? আবারও আমি রিপিট করছি কথা। আরে ইসরায়েল ইহুদি এত অভিশপ্ত, আমি দোয়া করলে অভিশপ্ত, এ তো ধ্বংস হবেই। আমি দোয়া কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা দোয়া করলেও একদিন ধ্বংস হবে, না করলেও ধ্বংস হবে। তারপর ইমানের গতি দাবি, আল্লাহ তুমি ইহুদি সাম্রাজ্যবাদী অভিশপ্ত জাতিকে সমূলে ধ্বংস করে দাও। কিন্তু তুমি শিয়া প্রেমী হলে কেন? তুমি ইরানকে এত মহব্বত করো কেন? তোমাকে আমি আর একটা তথ্য দিই। আর একটা তথ্য হলো, মুসলমানদের বিশেষ করে সালাফি সুন্নি আহলে হাদিস যারা সুন্নি মুসলমান, এদের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু এই ইহুদিদের চাইতে তোমার শিয়া গোষ্ঠী আর আরো বেশি বড় শত্রু। তোমার বুদ্ধির ভুল আছে, বোঝার ভুল আছে। ইহুদিরা সামনাসামনি মারে, বাঁচার পথ আছে, কিন্তু তোমার শিয়ারা পিছন দিকে মারবে, তোমার বাঁচার পথ নাই। তুমি বুঝতে পারোনি। এই ইরানের শিয়াকে তুমি মহব্বত করো যুবক, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, আর ইমাম খুমনি মারা গেল, তুমি গায়েবানা জানাজা করো। তোমার বুদ্ধি নাই, ফতোয়াও জানা নাই। যার জানাজা হয়েছে একবার, তার গায়েবানা জানাজা পড়ার কোনো প্রয়োজন নেই। গায়েবানা জানাজা ওই ব্যক্তির পড়তে হয় যার জানাজাই হয়নি। কথা বোঝা গেল না মনে হয়? তার মানে তুমি শিয়াকে কত মহব্বত করো, জানাজা পড়া না পড়া পরের কথা, তুমি তো ধর্মই বুঝো না। যে ব্যক্তিটার জানাজা হয়েছে তার গায়েবানা জানাজার কি নাই, প্রয়োজন নাই। আর যার জানাজাই হয়নি তার গায়েবানা জানাজা পড়তে পারো, পড়তে পারেন। কিন্তু তুমি বাংলাদেশের মাটি থেকে গায়েবানা জানাজা করলে আমি বুঝতে পারতাম না যদি তোমার এই খুমনি মারা না যেত আর ইসরায়েল ইরান যুদ্ধ না লাগতো। বিশ্বাস করো, তোমাকে প্রথম যেই কথাটা বলি, সুন্নি মুসলমানদের প্রধান শত্রু ইরানের এই শিয়ারা। কেন?
তোমাকে আজকে জানতে হবে, জানার পরে উঠতে হবে, বলো ইনশাআল্লাহ। তোমার ভুল আজকে ভাঙতে হবে, আকীদা পরিশুদ্ধ আনতে হবে, তোমার দুর্গন্ধযুক্ত আকীদাকে কবর দিতে হবে, তোমার আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। শোনো, এই যে শিয়া, এরা হলো সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু। সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো শিয়া। তুমি ইরানের খোমেনিকে তুমি মহব্বত করো, খোমেনির আকীদা সম্পর্কে কি জানো? খোমেনির এই রাফেজি শিয়া, এদের আকীদা এত মারাত্মক, এদের আকীদার মধ্যে আছে ইরানের যে রাফেজি শিয়া, দেখো এরা মুসলিম বিদ্বেষী, সুন্নি বিদ্বেষী যে এত, ইরানের রাফেজি শিয়াদের তুমি এদের যে কার্যকলাপ, আজকে ইসরায়েল আর ইরান আকীদা সম্পর্কে একটু পরে বলে নি, আগে এদের লক্ষ্য উদ্দেশ্যটাকে একটু তোমাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে। শুধু ফেসবুকে মুক্তি সেজো না, ফেসবুকে 2 কলম বক্তব্য শুনে ফতোয়া মেরে দিও না, তোমাকে ইতিহাস জানতে হবে। এই ইরানের শিয়া, আজকে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা তোমাকে আগে জানতে হবে। এই যুদ্ধটা কিসের যুদ্ধ? ধর্ম প্রতিষ্ঠা করার যুদ্ধ, দিন কায়েমের যুদ্ধ না, নেভার, কখনোই না। ইসরায়েল ইরান দুজনে যুদ্ধ চালিয়েছে এই উপমহাদেশে তাদের আধিপত্য রাজ কায়েম করার জন্য যুদ্ধ তাদের। ও বলছে যে আমি খাবো, এ বলছে আমি খাবো, দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ নয়। এই ইরানের শিয়া, সঠিক তথ্য আপনাকে জানতে হবে। এই উপমহাদেশে তারা আধিপত্য কায়েম করতে চায়। এই কথাটা বলে আমরা আকীদার দিকে যাব। তাদের আকীদা কত খারাপ, কত জঘন্য। আগে এই কথাটা বলি, কোন কথা? সেটা হলো যে ইরান চায় যে উপমহাদেশে, ইরান চায় যে উপমহাদেশে তাদের ওই আধিপত্য কায়েম করবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তাদের আধিপত্য কায়েম করতে চায়। ইতিহাস দেখো, তারা আধিপত্য কায়েম করবে বলে প্রথমে হামলা করেছিল সিরিয়ায়। সিরিয়াকে ধ্বংস করেছে কে? জাতিকে ইতিহাস জানতে বলে গেলাম। সিরিয়া ধ্বংসের পিছনে মূল হোতা কারা ছিল? ইয়ামানকে ধ্বংস করেছে কে? ইয়ামান ধ্বংসের পিছনে মূল হোতা, চক্রান্তকারী কারা ছিল? আফগানিস্তানকে ধ্বংস করেছে কে? আফগানিস্তান ধ্বংসের পিছনে মূল হোতা কারা ছিল? এই আফগানিস্তান, সিরিয়া, ইয়ামান, এদেরকে ধ্বংস করেছে। সর্বশেষ তোমাকে আর একটা ইতিহাস জানতে হবে। যেদিন বাগদাদ আক্রমণ করে তাতারিরা, ওই যে মুঘলরা, তাতারি, বাগদাদ যে খেলাফা ধ্বংস হলো, এই খেলাফত ধ্বংসের মূল চক্রান্তকারী কারা ছিল? তুমি যদি ঘন্টার পর ঘন্টা শত শত কিতাব পড়ো, তাহলে দেখতে পারবে এই সুন্নি মুসলিম কান্ট্রিগুলিকে ধ্বংসের পিছনে প্রধান শত্রুতা, চক্রান্তকারী, অরিজিনাল মুনাফিক হলো রাফেজি শিয়া গাদ্দার। এরাই হলো প্রধান চিটারেরা। এই শিয়া রাফেজি এই সুন্নি মুসলমানকে হত্যা করেছে, হাজারো লক্ষ কোটি সালাফি আলেমকে ফাঁসি দিয়ে মেরেছে। আজকে সকালবেলা ফজরের পরে আপনি সঠিক তথ্য, সঠিক ইতিহাস জানার চেষ্টা করবেন। অযথা ভুল ইতিহাস পড়ে আহলে হাদিসদের গালি দিবেন না। আপনি তদন্ত করেন, দেখেন এখানে তারা ইরাক, তারা সিরিয়া, ইয়ামান, আফগানিস্তান, বাগদাদ ধ্বংস করেছে। এখন তারা আস্তে আস্তে ঢুকতে চাচ্ছে সৌদি আরবকে কিভাবে আয়ত্তে নিয়ে আসবে। সৌদি আরবকে নিতে পারলেই পাকিস্তান আর বাংলাদেশকে তারা পেশাব করে উড়িয়ে দিবে। তুমি তো বুঝতে পারছো না বেটা, তাদের চক্রান্ত কি। সৌদি আরবকে তারা নিতে চাচ্ছে। এখন আকীদার বিষয়ে আসি। তোমার খোমেনির অনুসারী এ বলছে যে রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন তার উপরে ঈমান আনা আর আল্লাহর উপরে ঈমান আনা সমান।
অবাক কথা, তুমি খালি সিরিয়ালে গণনা করো এদের কত ইমান বিধ্বংসী কথা আছে। আল ঈমান বিল ইমামে জুজুম মিন ঈমানে বিল্লাহ, রাষ্ট্র ক্ষমতার যিনি আছেন ইমাম, তার প্রতি যে ঈমান আনলো সে যেন আল্লাহর প্রতি ঈমান আনলো। কত মারাত্মক কথা। আল্লাহ কোথায়, তোমার আস্ত নেতা কোথায়? তার মানে শিয়াদের ঈমানের রুকুন হলো 7টি হয়ে গেল। কয়টি? ঈমানের রুকুন কয়টি? 6টি। আর তাদের কাছে 7টি। আর কি? রাষ্ট্র ক্ষমতা, এটা হলো ইসলামের রুকুন, ওরা বানিয়ে নিয়েছে। ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন 5টি। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি 5টি। 1 কালেমা, তাওহীদ রিসালাত, 2 সালাত, 3 যাকাত, 4 সিয়াম, 5 হজ। কিন্তু শিয়ারা বলছে যে 5টি রুকুন নয় ইসলামের, 6টি। কি? ইয়াতাবিরু শিয়াতুল ইমামা রুকনাম মিন আরকানিল ইসলাম, রাষ্ট্র ক্ষমতাও হলো ইসলামের একটা রুকুন। মুসলমান আছে? নাই। এই আর কি? এদের আরেকটি ইমান বিধ্বংসী আকীদা, রাফেজি শিয়া, তোমার খোমেনি পন্থী, এরা বিশ্বাস 12 ইমামে বিশ্বাসী। এরা বিশ্বাস করে পৃথিবীর নবী রাসূলগণ যেমন নিষ্পাপ, তেমনি 12 ইমাম এরাও নিষ্পাপ। নবী রাসূলগণের কাছে যেমন ফেরেশতা আসে, এই 12 ইমামের প্রতিও তেমন ফেরেশতা আসে। আর নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম ফতোয়া দিতে পারে, নবী রাসূল বলতে পারে এটা হালাল এটা হারাম। ঠিক রাষ্ট্রের কোন প্রধান যদি একটা বিষয়কে বলে এটা হালাল, তাহলে সেটাই নাকি হালাল হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান কোনো কিছু হালাল করার ক্ষমতা রাখে না আল্লাহ। এই ইরানের এই খোমেনি মারা গেছে, এ বিধান কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে মোতা বিবাহ হালাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জাতির সামনে উদ্দেশ্য করে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতা বিবাহকে হারাম ঘোষণা করলাম। মোতা বিবাহ মানে কি বুঝেন? ঠিকা বিবাহ, চুক্তি বিবাহ। মনে করেন আপনি চট্টগ্রামে গেছেন ব্যবসার উদ্দেশ্যে 7 দিনের। তো ইরানের রাষ্ট্রীয়ভাবে যেটা সংবিধান, যা আপনি 7 দিন 15 দিনের সফরে গেছেন, ওখানে আপনার দৈহিক চাহিদা মেটানোর প্রয়োজন আছে। স্ত্রী তো বাড়িতে, স্ত্রী তো সব জায়গাতে নিয়ে যেতে পারবেন না। তাই ইরান রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করেছে। এই যে ইমাম, ও ইচ্ছা করলে হালাল করতে পারে একটা জিনিস, ইচ্ছা করলে হারাম করতে পারে একটা জিনিস। মানে নিজের স্বার্থে গেলে যেটা হারাম করার হারাম করবে, যেটা হালাল করার হালাল করবে। তো এখন ওখানে চট্টগ্রামে তুমি 7 দিন থাকবে, এখন তোমার স্ত্রী আছে রাজশাহী, যৌবিক চাহিদা পূরণ করতে হবে। তাই ইরান রাষ্ট্রীয়ভাবে বললো যে 7 দিনের জন্য একজনকে চুক্তি বিবাহ করো, 7 দিন থেকে ভোগ করে ওকে তালাক দেওয়ার চলে আসো। তোমার এক বুদ্ধিজীবী লোক বলছে, ও বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী শয়তান, ও বলছে কি যে ইরান একমাত্র পৃথিবীর বুকে রাষ্ট্র যেটা পতিতালয় মুক্ত রাষ্ট্র। মানে পতিতালয় নাই, বেশ্যালয় নাই। আশ্চর্য কথা, যেই দেশে মোতা বিবাহ জায়েজ সেই দেশে পতিতালয় থাকা লাগবে কেন? গোটা দেশটাই তো পতিতালয়। ফতোয়ার মাধ্যমে তোমাকে সাইজ করা হয়েছে। দেখো তাদের এগুলি রাষ্ট্রীয় পর্যায়ে ইমামদের এই ভ্রান্ত আকীদা। আর আকীদা কি? আপনি মহব্বত করেন এই রাফেজি শিয়াদেরকে, তাদের আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে সুন্নি মুসলমান যারা আছে তারা সব কাফের, এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম, এদের হাতের জবহ করা গরু, মুরগি, ছাগলের গোশত খাওয়া হারাম, এদের দাফন জানাজা করা হারাম। তারা মনে করে তোমাকে, আর তুমি তাদেরকে মহব্বত করো। আশ্চর্য কথা। ইমাম খোমেনি বলছে যে স্ত্রীর
লজ্জাস্থান ব্যতীত যে গুহ্যদ্বার, সেটাতেও সহবাস করা যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর গুহ্যদ্বার ব্যবহার করলো, সে যেন কোরআনকে অস্বীকার করার মতো পাপ করলো, সে কবিরা গুনাহগার। ইমাম যেটা বলবে ফতোয়া দিবে সেটাই। তোমাদের রাষ্ট্রীয় ভাবে ফতোয়া আছে, এ হলো শিয়াদের কিছু এই দিকে রাখি দেয়। আর দেখাই এখন তোমার দেখো এই দিকে রাখি দেয়, ইমানের দিকে রাখি দেখি শিয়ারা, তারা বিশ্বাস করে রাফেজি শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু বাদে, ফাতেমা, হাসান, হুসাইন, এই 4-5 জন সাহাবী বাদে পৃথিবীতে রাসূলের যত সাহাবী, সব সাহাবী হলো কাফের। আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের। তাই তারা কোন হাদিস মানে। আবু হুরায়রা কাফের, আবু হুরায়রা থেকে যত হাদিস ওরা কি করে না, মানে না। আবু বকর থেকে যত হাদিস, ওমর ইবনুল খাত্তাব থেকে যত হাদিস, আমর ইবনুল আস থেকে যত হাদিস, তারা এগুলি মানে না। কেন? তারা বিশ্বাসী করে এরা সবাই কি কাফের। ইরানের এই রাফেজি শিয়াদের আকীদা, তুমি তাকে মহব্বত করো, সাহাবীকে গালি দেওয়া কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, এরা সাহাবীদেরকে কুফরি সাব্যস্ত করেছে। আর কি করেছে? এরা যদি সৌদি আরব দখল করতে পারে, এদের প্রথম কাজ হবে কি জানেন? ইরানের এই রাফেজি শিয়া যদি সৌদি আরব দখল করে নিতে পারে, এদের প্রধান কাজ হবে, প্রথম কাজ হবে আবু বকর, ওমর আর উসমান, এই 3 জনের কবরকে খনন করবে। খনন করে তাদের লাশকে উত্তোলন করে দড়ি দিয়ে আগে ফাঁসি দিবে, তারপরে তাদের রাগটা মিটাবে। এত রাগ। ইরানে যদি 90টা কুকুর থাকে, তাহলে 90টা কুকুরের নাম রাখে, ওটা আবু বকর, ওটা ওমর, ওটা উসমান। কুকুরের নাম কি? কুকুরের নাম রাখে আবু বকর। তুমি যদি ইরানে যাও, টয়লেটে ঢুকো, টয়লেটের উপরে ডানে বামে যেখানে পা রেখে পায়খানা করো, সেখানে নাম রাখা আছে আবু বকর। তারা আবু বকরের কত ঘৃণা করো আবু বকরকে, তুমি তার মহব্বত করো। সারা পৃথিবীর সব মানুষের ইমান এক পাল্লাতে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান এক পাল্লাতে। কার ইমান ভারী বেশি হবে? তাকে নিয়ে কটাক্ষ করে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো জাতি, ইন্না ফাযলা আয়েশা আলান নিসা কাফাযলিস সারিদ আলা সাইরিত তাম। সারা পৃথিবীতে যত খাদ্য আছে, সব খাদ্যের উপরে আয়েশা, সব খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে, সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশা কত দামি, আয়েশা কত দামি, আয়েশা কত দামি নারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, তার কত মর্যাদা। এই রাফেজি শিয়ারা সেই আয়েশার ব্যাপারে অপবাদ দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জেনাকারিনী নারী। সাফওয়ান বিন মুআত্তালের সাথে নাকি জেনা করেছে। যদি ওই সময়তে মুনাফিকরা মিথ্যা রটিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তাই তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ছিলেন। 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি আয়াত নাজিলের মাধ্যমে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর সেই শিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী নারী বলে। আর কি আকীদা? আর আকীদা হচ্ছে, বর্তমান মুসলিমরা, সুন্নিরা যেই কোরআন মানে, এটা বিকৃত কোরআন, এটা সঠিক নয়। জিবরাইলকে কোনটা আলী কোনটা মুহাম্মদ, ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, তাই ভুলে মুহাম্মদ নবী। আসলে নবী হওয়ার যোগ্যতা তুমি পড়াশোনা করো, এরপরে আমাদেরকে গালি দাও। সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করো, এই কিতাবগুলি পড়ো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেই রাফেজি শিয়ারা সাহাবীদেরকে গালি দেয়, তাদের
স্থান ইসলামে আছে বলে আমি মনে করি না। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, অপবাদ দেয়, জেনাকারিনী মহিলা বলে, যারা আবু বকর ওমরকে কাফের মনে করে, তাদেরকে আমরা মুসলিমের মধ্যে অন্তর্ভুক্ত করি না। ইমাম ইবনে হাজাম আন্দালুসি বলছেন যে ইন্নামা হিয়া ফারাকুন হাদাসুন, এটা একটা নতুন ফিরকা, এটি একটি নতুন ফিরকা, ইয়াজরি মাজরাল ইয়াহুদি ওয়ান নাসারা ফিল কিযবি ওয়াল কুফরে। এই রাফেজি শিয়ারা কুফরি এবং শিরকের দিকে ইহুদি খ্রিস্টানের পথ অবলম্বন করে চলছে। ইমাম ইবনে হাজাম আন্দালুসি বলছেন, রাফেজি শিয়ারা কাফের হওয়ার সবচেয়ে বড় দলিল হচ্ছে এরা কোরআনের ব্যাপারে আপত্তি করেছে। কোরআন নাকি পরিবর্তনশীল, কোরআন নাকি হরফের পরিবর্তন হয়েছে, কোরআন নাকি তার আয়াতের পরিবর্তন হয়েছে। আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যেই জাতি কোরআন নিয়ে কথা তোলে, কোরআনের ব্যাপারে মতানক্য করে, সন্দেহ করে, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি জাহামিয়া ইহুদি খ্রিস্টান এবং রাফেজি শিয়াদেরকে একই মনে করি। আমি এদের পিছনে সালাত আদায় করা পরোয়া করি না। রাফেজি শিয়া যদি কেউ অসুস্থ হয়, তার সেবা করা যাবে না। রাফেজি শিয়া যদি মারা যায়, তার জানাজায় দাখিল হওয়া যাবে না। রাফেজি শিয়া যদি কিছু জবহ করে, সেই জবহকৃত পশুর গোশত খাওয়া যাবে না। রাফেজি শিয়ার সাথে বিবাহ দেওয়া হারাম। এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে 1250 বছর পূর্বে বলে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে দ্ব্যর্থহীন ভাবে বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর রাফেজাত আকযাবুন নাস, মুসলিমদের ব্যাপারে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে রাফেজি শিয়ারা। ওয়াযালিকা ফিহিম কাদিমুন, আর এই রাফেজি শিয়া এরা হলো একটা প্রাচীন ভ্রান্ত সভ্যতা। ইমাম ইবনে তাইমিয়া দ্ব্যর্থহীন ভাবে এইভাবে কথা বলেছেন। আরেকটি কথা এখানে, আপনার দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম, এই প্রসঙ্গটা এর সাথে জড়িত থাকবে। কি করে? যখন শেষ জামানা চলে আসবে। এখানে এই কথাটা বলে আমি শিয়াদের চক্রান্তর বিষয়টা ইতি টানব, যে শিয়ারা এইরকম ইমান বিধ্বংসী আকীদা পোষণ করে থাকে। আর শিয়াদের প্রধান টার্গেট হলো সুন্নি দেশগুলি দখল করা, সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম এবং সালাফি আলেমকে ধরে ফাঁসি দেওয়া। এর বিগত ইতিহাসে শত হাজার লক্ষ আলেমকে তারা ফাঁসি দিয়ে মেরেছে। আজও তাদের টার্গেট, এই রাফেজি শিয়াদের টার্গেট এই সুন্নি দেশগুলি দখল করে তাদের আধিপত্য কায়েম করতে চাই। এই জন্য আজও তারা যুদ্ধ চালাচ্ছে। এটা দিন কায়েমের যুদ্ধ নয় যুবক, তুমি ভুল বুঝো না। আমি দায়িত্বহীন ভাষায় ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করি। আমি দোয়া করলেও ইহুদি ধ্বংস হবে, না করলেও ধ্বংস হবে। কিন্তু তোমাকে এই বুদ্ধি, এই জ্ঞান, এই আকীদা পোষণ করতে হবে, সালাফি সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের পরেই এরা হলো এই রাফেজি শিয়া। এরা সবচেয়ে বড় শত্রু। তুমি এদের কোনোভাবে সমর্থন করতে পারো না, সহযোগিতা করতে পারো না, তুমি এদের সাথে একাকিত্ব ঘোষণা করতে পারো না। মনে রেখো, এটা তোমার জাত শত্রু। আল্লাহ তোমাকে এই রাফেজি শিয়াদের আগ্রাসন থেকে তোমাকে হেফাজত করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শেষ জামানায় আবির্ভাব ঘটবে ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা, ইয়াজুজ মাজুজ। এরপরে পৃথিবী ধ্বংস হবে। খুব খেয়াল, আমি এই শেষ জামানার বক্তব্যটা কেন নিয়ে আসলাম, একটু পরে আপনি বুঝতে পারবেন। শেষ জামানার বিষয়ে, শেষ জামানায়
কিয়ামতের পূর্বে কি ঘটবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, একদা আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নাহনু নাতাযাকারু, আমরা ওই সময়তে একটা আলোচনা করছিলাম। আল্লাহর নবী বলছেন, মা তাসকুরুনা, তোমরা কি বিষয় আলোচনা করছো? তখন আমরা বললাম, নাসকুরু সা, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। আল্লাহর নবী বললেন, তোমরা কি বিষয় আলোচনা করছো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। যেই এই কথা বলেছে, আল্লাহর নবী বলছেন, লান তাকুম হাত্তা তারাও ক্বাবলা আশরায়া, কশিন কালেও কিয়ামত সংগঠিত হবে না 10টি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত। কশিন কালেও কিয়ামত সংগঠিত হবে না 10টি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত। এক, ওয়াদ-দুখান, ধোঁয়া বের হবে, পূর্ব থেকে পশ্চিম দিকে ধোঁয়া বের হতে থাকবে, এটা কিয়ামতের একটা আলামত। ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত। ওয়াদ-দাব্বা, চতুষ্পদ জন্তু বের হবে, জমিনের মাটি ভেদ করে নতুন নতুন কিছু চতুষ্পদ জন্তু বের হবে, যা এখনো কোনো বন জঙ্গল জমিনের উপরে নেই। জমিনের ভিতর থেকে এক শ্রেণীর চতুষ্পদ জন্তু বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নেই। 4, নুজুল ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। 5, তুলা শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। 6, ইয়াখরুজু ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 7, সালাসাতা খুসুফিন, 3 দিক থেকে ভূমিধস হবে, ভূমিকম্প বেশি হবে। 7 নম্বর কি? 3 দিক থেকে বেশি বেশি ভূমিকম্প হবে। 1, খসফুন ফিল মাগরিব, পশ্চিম দিক থেকে ভূমিধস হবে। খসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিধস হবে। খসফুন ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। শেষের 10 নম্বর হচ্ছে তাখরুজু আখিরা জালিকান নার তাখরুজু মিনাল ইয়ামান, আখিরান নার তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামানের দিক থেকে আগুন বের হবে, যে আগুন মানুষকে একটা সমবেত জায়গায় একত্রিত করবে। এই নয়, দাজ্জাল বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত বেশি দেরি নয়। দাজ্জাল সম্পর্কে একটু পরে কথা বলি, যেহেতু দাজ্জালের আগে আসবে ইমাম, সেটা হলো ইমাম মাহাদিকে দিয়ে শুরু হবে। কাকে দিয়ে? ইমাম মাহাদি। ইমাম মাহাদির পরেই ইমাম মাহাদি থাকবে শাসন আমলে, তার শাসন আমলে চলে আসবে দাজ্জাল। দাজ্জাল থাকা অবস্থাতে আসবে ঈসা, ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থাতে আসবে ইয়াজুজ মাজুজ, তারপরে কিয়ামত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন। ইমাম মাহাদি, আমি এই শেষ জামানার বক্তব্যটা কেন নিয়ে এসেছি এখনো বুঝতে পারেননি, একটু সামনে গেলে বুঝতে পারবেন। কেন? ইহুদিদের সাথে এই বক্তব্যটার মিল আছে, ইহুদিদের সাথে এই বক্তব্যের মিল আছে। আপনি একটু সামনে চলেন, এখানে ইমাম মাহাদি, ইমাম মাহাদির পরিচয়। ইমাম মাহাদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহাদি হবে আমার বংশ থেকে আসবে। ইমাম মাহাদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবে। ইমাম মাহাদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবে। তার কপাল হবে চওড়া প্রশস্ত, নাক হবে খাড়া লম্বা। তার কপাল হবে চওড়া প্রশস্ত, নাক হবে খাড়া লম্বা। তিনি দুনিয়াতে আসবেন, সারা দুনিয়া যেখানে জুলুম নির্যাতন অত্যাচারে পরিপূর্ণ ছিল, ঠিক তিনি দুনিয়াতে এসে শাসন ক্ষমতা হাতে নিয়ে সারা দুনিয়া তিনি ইনসাফ কায়েম করবেন। তখন আর নির্যাতন থাকবে না, তখন আর স্বৈরাচার থাকবে না, তখন আর কোনো নির্যাতন থাকবে না,
তিনি 7 অথবা 8 বছর পৃথিবীতে থাকবেন, ক্ষমতায় থাকবেন। ইমাম মাহদী কোথায় থেকে আবির্ভূত হবেন, কখন আসবেন, এই কথা কোরআন হাদিসে নেই, তবে তিনি আসবেন, এটা হলো আকীদা। এটা কি? ইমাম মাহদী আসবেন। জয়ীফ হাদিস আছে 3টা, বলা হচ্ছে খোরাসান থেকে ইমাম মাহদী বের হবেন, তার সাথে কালো পতাকাবাহী লোক থাকবে। তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলভুক্ত হও, এই হাদিস মিথ্যা। খোরাসান থেকে আসবে। কোথায় থেকে আসবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদী আসবে, তিনি ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে জমিনকে পরিপূর্ণ করে দিবে। তিনি হবেন আমার বংশের, তার নাম হবে আমার নামে নাম, তার বাপের নাম হবে আমার বাপের নামে নাম, তার নাম হবে আমার নামে নাম, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে নাম, তার বাপের নাম হবে আমার মায়ের নামে নাম। ইমাম মাহদী আসবে, সারা পৃথিবী অত্যাচারে যেমন পরিপূর্ণ ছিল, তিনি এসে ক্ষমতা হাতে নিয়ে তেমনি না ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বক্তব্য। তবে তিনি এসে এক সময় রুকুনে ইয়ামানি আর হাজার আসওয়াদের মাঝখানে থাকবেন। তখন লোকজন তার হাতে হাত দিয়ে বায়াত নেবেন, আর তখন থেকেই তিনি সারা পৃথিবী নেতৃত্ব দিবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কথা এসেছে। ইমাম মাহদী ব্যাপারে আরেকটু প্রসঙ্গে কি, একটার সাথে একটা রিলেটেড। ইমাম মাহদীর সাথে দাজ্জাল রিলেটেড, দাজ্জালের সাথে ঈসা ইবনে মারইয়াম রিলেটেড, ঈসা ইবনে মারইয়ামের সাথে ইয়াজুজ মাজুজের যুগ রিলেটেড। ইমাম মাহদী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুবক এইদিকে, এখন তোমার বোঝার কথা এখানে, তুমি উগ্রতা অবলম্বন করো না, অস্ত্রবাজি করো না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না, সন্ত্রাসগিরি করো না। তুমি সমাজ দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তোমাকে আকীদা মানহাজ সঠিকের দিকে ফিরে আসতে হবে। ইমাম মাহদী যখন এইভাবে সারা পৃথিবী ন্যায় বিচার ইনসাফ কায়েম করবেন, তখন একটা ঘটনা ঘটবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমরা কি বলতে পারো একটা শহর আছে, তোমরা কি বলতে পারো একটা শহর আছে যেই শহরের অর্ধেক জল, অর্ধেক স্থল, অর্ধেক পানি সমুদ্র, আর অর্ধেক হলো মাটি সমতল ভূমি, এই শহর কি বলতে পারো? সাহাবীগণ বলছেন, হ্যাঁ ওটা তো বলতে পারি, ওটা কনস্টান্টিনোপল, ওটা আমরা বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ওই জায়গাতে রোমক আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আরেক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ না মুসলমানগণ আমাক অথবা দাবা এই দুইটা স্থানে রোমকদের সাথে যুদ্ধ না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আমাক অথবা দাবা এটা একটা জায়গার নাম, ওই কনস্টান্টিনোপল, এখানে এই জায়গাতে যুদ্ধ হবে। রোমকগণ খ্রিস্টান আর মুসলমান দুই পক্ষে যুদ্ধ হবে। যুদ্ধের শুরুতেই মুসলমানগণ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ রোমকদের ভয়ে পালিয়ে যাবে, আল্লাহ তাদেরকে কোশ্চেন কেন ক্ষমা করবেন না। আর এক ভাগ তাদের সাথে যুদ্ধ করে শহীদ হবে, আল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদা দিবেন। আর এক ভাগ রোমকদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবেন। কি লাভ করবেন? তো বিজয় লাভ করা আবার খুব মজার ব্যাপার। আপনি মনে করছেন যে দিন যত যাচ্ছে ইহুদি খ্রিস্টান রোমান সাম্রাজ্যের পাওয়ার বেড়ে যাচ্ছে, তারা নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করে মুসলমানকে মারবে। সারা পৃথিবী এখন অস্ত্র রাজনীতি হচ্ছে না? যার অস্ত্র যত বেশি তার দাম্ভিকতা তত বেশি। এই যুবক শোনো, তুমি ভাইরাল বক্তার বক্তব্য শুনে তুমি আবার চলে যায় না মিসাইল যুদ্ধ করতে। তোমার হুজুর যখন যুদ্ধ লাগে আর খুঁজে পাওয়া যায় না, তখন এসি রুমে শুধু ফতোয়াবাজি করে। আশ্চর্য কথা। এই হাদিসটা জেনে রাখো, তোমার হুজুরকে বলতে বলো মুসলমানগণ
বিশ্বাসী নয়, এখনো বোঝনি, আমি বলিনি, তাই এবারে দেখো। মনে হচ্ছে যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, ভেটো রাষ্ট্রগুলি খুব শক্তিশালী, এরা মিসাইল তৈরি করছে, পারমাণবিক বোমা তৈরি করছে। তাহলে আজকে যেই বোমা আছে আগামীকাল আরো ভালো বেশি শক্তিশালী বোমা তৈরি করবে, এই কথাই ঠিক। তো এক সময় আল্লাহর নবী বলছেন, রোমক খ্রিস্টানদের সাথে মুসলমানগণ যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে মুসলমানগণ এই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলছেন, সহিহুল জামের ৭৮৭৫ নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, রোমান সাম্রাজ্যের সাথে আমার মুসলমান উম্মত জিহাদ করবে। তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, তাদের হাতে কোনো বোমা থাকবে না, স্টেনগান কামান থাকবে না, মিসাইল থাকবে না, তাদের একটাই অস্ত্র থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কথা প্রথমে বলার সাথে সাথেই রোমান সাম্রাজ্যের প্রাচীর ভেঙে মাটির সাথে মিশে যাবে। ওই যে ইয়া নারু কুনি বারদাও ওয়াস সালামান আলা ইব্রাহিম, হে আগুন কিসের ইব্রাহিমকে পোড়াবা, তুমি ইব্রাহিমের জন্য এসি রুম ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলে দিবেন, হ্যাঁ মুসলমান আমার বান্দা, তাকবীর ধ্বনি দাও, তাকবীর পাঠ করো। এটা একবার ধ্বনি দিবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম প্রাচীর পড়ে গেছে, চাপা পড়ে মারা গেছে অর্ধেক। দ্বিতীয় তাকবীর দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, দ্বিতীয় প্রাচীর পড়ে গেছে, আবার মারা গেছে অনেক লোক। তৃতীয় তাকবীর দেওয়ার সাথে সাথে রোমান সাম্রাজ্যের গেট খুলে যাবে। মুসলমানগণ বাহাদুর সেজে বীরের বেশে মর্দে মুজাহিদ হিসেবে রোমান সাম্রাজ্যকে কাট করে বিজয় অর্জন করবে। এটা শেষ জামানার কাহিনী। আর ওই যুদ্ধের নেতৃত্ব দিবে, মুহাদ্দিসগণ বলেছেন, ইমাম মাহদী নিজেই। কে নেতৃত্ব দিবে? তখন তুমি থাকবে, যদি তোমার আকীদা ঈমান ঠিক থাকে, ইমাম মাহদীর সৈনিক হবে তোমার। এখন তোমার শিয়া ইসরায়েলের দালালি করা লাগবে না, তুমি ট্যাগ লাগায় না, থুতুটা উপরের দিকে তুমি নিক্ষেপ করছো। এইভাবে তিনবার যখন তাকবীর ধ্বনি দিবে, আমি প্রথমে আমরা বলেছি মুসলমানের অস্ত্র, বক্তব্যটা মনে আছে কিনা? মুসলমানের অস্ত্র হচ্ছে স্টেনগান কামান নয়, গোলা বারুদ নয়, বোমা নয়। মুসলমানের অস্ত্র আল্লাহ ভরসা, মুসলমানের অস্ত্র ঈমান, মুসলমানের অস্ত্র হচ্ছে তার সংস্কৃতি, তার তাওহীদ। এই তাওহীদটা যদি ঠিক থাকে, এই ঈমানের হুঙ্কারে ইহুদি খ্রিস্টান কুফরি রাষ্ট্রগুলি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমানের হুঙ্কার, তাওহীদের হুঙ্কার, এইভাবে বিজয় লাভ হবে। কনস্টান্টিনোপল যখন বিজয় লাভ করলো, তখন শয়তান বলবে দাজ্জাল চলে এসেছে, হাজারো লক্ষ কোটি কোটি গনিমত লাভ করেছে, একেবারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাল সম্পদ লাভ করেছে। যাই অস্ত্রগুলি রেখে, তরবারি রেখে, দাজ্জাল তারা প্রস্তুতি নিয়ে কনস্টান্টিনোপল পার হয়ে যখন সিরিয়ার মাটিতে পা দিবে, তখনই দাজ্জাল আবির্ভূত হবে। কে আসবে? দাজ্জাল। এখন ইমাম মাহদী আছে সিরিয়াতে, যখন আসছে মুসলমানগণ প্রস্তুত দাজ্জালের সাথে যুদ্ধ করবে। দাজ্জালের সাথে যুদ্ধ জড়াতেই ফজরের আজান হয়ে যাবে মসজিদের দামেস্কের কোন এক মসজিদ থেকে, সিরিয়ার দামেস্কের কোন এক মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিবে। আজান দেওয়ার সাথে সাথে ওই সময়তে দুইজন ফেরেশতার উপরে ভর করে ঈসা ইবনে মারিয়াম দামেস্কের সেত মিনারার মসজিদে অবতরণ করবেন। একামাত শুরু হয়েছে, এমন সময়তে ঈসা আলাইহিস সালাম কাতারে দাঁড়িয়ে যাবেন। ইমাম মাহদী দেখার সাথে সাথে বলবেন, আরে আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আপনি এখনো সারা পৃথিবীর নেতা, আপনি সালাতেরও ইমাম, আপনি সালাত আদায় করেন। এইভাবে একজন আর একজনকে সম্মান দেখাবে। সালাত শেষ করে ঈসা আলাইহিস সালাম তরবারি নিয়ে
মসজিদ থেকে বের হতেই দেখবেন মসজিদের লুব্ধ দরজার সামনেই দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম তরবারি এরকম করতেই লবণ যেমন পানিতে গলে যায়, দাজ্জাল ওইভাবে গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তরবারির এক ঘোঁটা দিয়ে দাজ্জালকে মেরে দিয়ে রক্ত মাখা তরবারি জাতিকে দেখাবে, দেখো দাজ্জালকে হত্যা করলাম। তাহলে মাহাদি দাজ্জাল পাশাপাশি। ইমাম মাহাদির শাসন আমলে কে আসবে? দাজ্জাল। দাজ্জালের কথা তো আপনাকে বলা হয়নি, এটা হাদিসের এবারতে চলে এসেছে, তাই আপনাকে বললাম। যদিও এদেশের এক শ্রেণীর ভ্রান্ত আকীদার বক্তা বলছে দাজ্জাল এটা কোনো মানুষ নয়, এটা হলো পাশ্চাত্যের একটা ফিতনা, এটা আমেরিকার একটা ডলার, এটা ইসরায়েলের একটা রাষ্ট্রপতি হলো দাজ্জাল, এই কথা বলছে না? জি না, দাজ্জাল হলো আদম সন্তানেরই একজন সন্তান। বলেন তো কে? আপনি আদমের বাচ্চা না? আদমের সন্তান না? দাজ্জাল আদম সন্তানের মধ্যে একটা কি সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি। এমন কোন নবী নাই যে তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলছেন, শোনো, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস মুসলিম, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করছি। তার আমলে যদি আমি বেঁচে থাকি, আমি দলিল প্রমাণে তার সাথে লড়ে আমি বিজয় লাভ করব। আর তোমাদের সময় যদি দাজ্জাল আসে, তাহলে তার সামনে সূরা কাহাফ তেলাওয়াত করবে। কি? সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জাল আর তোমাকে কিছু করতে পারবে না। আর তোমরা ঈমানের উপরে অটল থেকো, এই যে ঈমান, তাওহীদের উপরে অটল থেকো, তাহলে তোমরা দাজ্জালের উপরে বিজয়ী হবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন অবস্থান করবে। কতদিন? 40। তার প্রথম দিন হবে এই দুনিয়ার 1 বছরের সমান। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর এরপরে যে বাকি দিনগুলি এরকম স্বাভাবিক দিন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, দাজ্জাল যেদিন বের হবে সেদিন পৃথিবী 1 বছরের সমান হবে, পৃথিবীর একটা দিন 1 বছরের সমান হবে। সেই দিন আমরা সালাত আদায় করব কিভাবে? একদিনের জন্য কি যথেষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, তখন তোমরা ওই দীর্ঘ 1 বছর সমান একটা দিনকে তোমরা হিসাব করে করে সালাত আদায় করো। এরপরে বলছেন তার চলার গতি হবে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবেন, কিন্তু মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। সারা পৃথিবী প্রবেশ করবেন, ফিতনা লাগিয়ে দিবেন। দাজ্জাল 40 দিনে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চলার গতি হবে ওই মেঘের মতো, যে মেঘের পিছনে প্রচন্ড গতি সম্পন্ন বায়ু থাকে, এভাবে ঘুরবে। দাজ্জালের ফিতনা কি? তিনি একটা জাতির সামনে গিয়ে বলবেন, আমি তোমাদের, যারা দাজ্জালকে রব হিসেবে মেনে নিবে তাদের টাকা পয়সা আর তাদের অর্থ সম্পদের অভাব হবে না। দাজ্জাল বলবে, আকাশ বৃষ্টি দান করো, আকাশ বৃষ্টি দিবে, ফসল ফলিয়ে দাও। দাজ্জালকে যারাই মেনে নিবে, ঈমান আনবে, তারা বলবে, না, তুমি দাজ্জাল, তুমি কাফের, তোমাকে মানবো কেন, আমাদের আল্লাহ একজন। তখন তারা দুর্ভিক্ষে পড়ে যাবে। এখানে আর একটা কথা মনে হলো, দেখো তাওহীদের উপরে থাকলে কি লাভ। দাজ্জাল পৃথিবীতে আসার 3 বছর পূর্বে, কত বছর পূর্বে? জমিনে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ লাগিয়ে দিবেন আল্লাহ। কয় বছর পূর্বে? 3 বছর। 3 বছর পূর্বে আল্লাহ আকাশকে বলবে, আকাশ 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকিয়ে রাখো, আর 2 ভাগ বৃষ্টি পৃথিবীতে বর্ষণ করো। তো ওই বছরে 2 ভাগ ফসল উৎপাদন হবে। দ্বিতীয় বছরে আল্লাহ আকাশকে বলবে, আকাশ তুমি 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ করো, 1 ভাগ বৃষ্টি বর্ষণ করো, জমিনে 1 ভাগ ফসল উৎপাদন হবে। তৃতীয় বছরে বলবে, আকাশ তুমি 3 ভাগের 3 ভাগই বৃষ্টি বন্ধ করে দাও, তখন আর সেই জমিনে সারা পৃথিবী তার ফসল ফলবে না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সারা পৃথিবীতে যদি কোনো ফসলই না থাকে, তাহলে মানুষ কিভাবে বাঁচবে?
তখন আল্লাহর নবী বলছেন, যারা মুমিন মুত্তাকি পরেজগার বিশ্বাসী তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এতেই তাদের ক্ষুধা মিটে যাবে। সুবহানাল্লাহই খাবার, আলহামদুলিল্লাহ খাবার। বোঝা গেল না মনে হয়? তাহলে মুমিনদের দুনিয়াতেও ভয় নাই। সাময়িক নির্যাতন, মুমিনরা দুনিয়াতেও 100, মরার পরেও জান্নাতে 100, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। শুধু ধৈর্য, শুধু ভরসা, শুধু ইমানের উপরে অটলতা। ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না হে যুবকেরা, ভ্রান্ত পথে পা বাড়ানো যাবে না, বিশ্বাস রাখতে হবে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তিনি সহযোগিতা করবেন মুসলমানদেরকে। বলছিলাম দাজ্জালের কর্মকাণ্ড, এইভাবে যখন তিনি কর্মকাণ্ড শুরু করবেন, এক যুবককে বলবেন, দাজ্জাল এক যুবককে বলবেন, এই আমাকে মানো। যুবক বলবে, না তুমি তো কাফের, আমি তোমাকে মানবো না। যুবককে দাজ্জাল তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দুইটা অংশ, চোখের জ্যোতি যত দূর যায় তত দূর নিক্ষেপ করবে। দাজ্জাল বলবে, আবার চলে আয়, দুইটা অংশ আবার এসে আবার যুবক হয়ে যাবে। বুঝতে পারছেন দাজ্জালের ক্ষমতা কেমন? কে দিয়েছে এগুলা? মানে মুমিনকে পরীক্ষা করার জন্য। দাজ্জালের রুটির পাহাড়, পানির পাহাড়। দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। জমিনকে বলবে ফসল দাও, ফসল দিবে। যারা দাজ্জালকে মেনে চলবে তাদের দুনিয়াতে শক্তির অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। আর যারা দাজ্জালকে মানবে না তারা খাদ্যের অভাবে পড়বে। আর দাজ্জালকে যারা মেনে নিবে না তারা খাদ্যের অভাবে পড়বে, তাদের শক্তি সামর্থ্য দুনিয়াতে থাকবে না, তারা ঈমানদার। এইরকম কার্যকলাপ যখন শুরু করবে, তখন ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার উপরে ভর দিয়ে আসবেন, এসে বাইতুল মুকাদ্দাসের ওই সিরিয়ার দামেস্কের মসজিদে। আল্লাহ আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এই জন্য ঈমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এখন দাজ্জাল আসবে কোথায় থেকে? ও তো আছে পৃথিবীতে, পৃথিবীতে আছে। কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থেকে বের হবে। ওই যে তামিমাত-দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের কাহিনী শুনিয়েছিল, মনে আছে কিনা? সময় সংকীর্ণ, আমরা সামনে আর কয়েক মিনিট কথা বললে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তামিমাত-দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের ঘটনা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাখমার জুজাম গোত্রের কয়েকজন লোক, আমরা ওই একদিন সমুদ্র সফরে গেলাম। তো যেতেই সমুদ্রের মাঝখানে আমাদের বড় নৌকাটা ডুবে যাচ্ছিল। তখন বড় নৌকার সাথে যে ছোট নৌকা ছিল সেগুলি নিয়ে আমরা চলতে লাগলাম। চলতে চলতে একটা সমুদ্রের দ্বীপে চলে গেলাম। দ্বীপের ভিতরে গিয়ে আমি এক আশ্চর্য দৃশ্য দেখলাম। দেখি দ্বীপের ভিতরে একটা ঘর, সেই ঘরের ভিতরে একজন ব্যক্তি লোহার শিকল দ্বারা বাঁধা আছে হাত, দুই হাতটা তার গর্দানের সাথে, দুই পাটা উড়ানের সাথে এইভাবে লাফাচ্ছে। খুব লম্বা উঁচু গড়নের মানুষ, তার শরীরটা লোমে ভরা। তো আমি জিজ্ঞাসা করলাম যে তার মুখ কোনটা, তার পিছন কোনটা বোঝা যায় না। আমি জিজ্ঞাসা করলাম, তুই কে? তখন দাজ্জাল বলছে, আমি কে এটা পরে হবে, আগে তুমি বলো যে তোমরা কোথায় থেকে এসেছো। তখন তামিমাত-দারি বলছে, আমরা হলো ওই আরবের লোক, আরব থেকে এখানে এসেছি, এই ঘটনা। তখন দাজ্জাল বলছে, আচ্ছা আরব থেকে যখন এসেছো, ওই যে বাইসান এলাকার যে খেজুর গাছ, শাম এলাকার একটা, শাম দেশের একটা জায়গা হলো বাইসান এলাকায় একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছে কি খেজুর ধরে? দেখেন দাজ্জাল কিন্তু গায়েব জানে না, দাজ্জাল গায়েব জানে না। দাজ্জাল জিজ্ঞাসা করছে, খেজুর গাছে কি খেজুর ধরে? তখন তামিমদারি বলছে যে না, খেজুর গাছে খেজুর ধরে না। তখন দাজ্জাল বলছে, অদূর ভবিষ্যতে ওই খেজুর গাছ আর খেজুর ধরবে না। আচ্ছা, তাবারিয়া নামক যে বিল, সেই বিলে বিশাল একটা সমুদ্র আছে, ওই সমুদ্রে কি পানি আছে? তো হ্যাঁ, তো ওই সমুদ্রে এক সময় পানি শুকিয়ে যাবে। আচ্ছা, জোগার নামক ঝর্ণাতে পানি আছে? হ্যাঁ। কৃষকেরা কি কৃষিকাজ করে? হ্যাঁ। তো ভবিষ্যতে ওই পানি জোগার নামক ঝর্ণার পানি শুকিয়ে যাবে, কৃষকেরা কৃষিকাজ করতে পারবে না।
এবারে চতুর্থ প্রশ্ন দাজ্জাল করছে যে মোহাম্মদ, তোমাদের যে নিরক্ষর নবী কে জানো, তার খবর কি? তো উনি হচ্ছেন মোহাম্মদ, উনি মক্কাবাসীর উপরে বিজয় লাভ করেছে। তখন দাজ্জাল কাফের, এই দাজ্জাল বলছে তামিমদারিকে, শোনো, মদিনাবাসী মক্কাবাসীর উচিত যদি দুনিয়াতে কল্যাণ পেতে চায় তাহলে যেন মোহাম্মদকে মেনে চলে। দাজ্জাল এই কথা বলছে, অবাক একটা দাজ্জাল বলছে। তো এরপরে দাজ্জাল বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে এত কিছুই শুনলাম, এখন আমার পরিচয় শোনো, আমি দাজ্জাল। দাজ্জাল নিজেই বলছে, আমি কে? আমি দাজ্জাল। আমাকে অদূর ভবিষ্যতে এখান থেকে বের হওয়ার পারমিশন আল্লাহ দিবেন, আর আমি পৃথিবীতে 40 দিন অবস্থান করে সারা পৃথিবী আমি ভ্রমণ করব, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাত দাড়ির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে ভাবে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মেম্বারের ভাবে আঘাত করে বলছেন, এই দেখো, এটাই হলো মক্কা, এটাই হলো মদিনা, গেটে গেটে ফেরেশতারা পাহারাদার থাকবে, এই হলো দাজ্জাল। আল্লাহ আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো। তো ওই যে ঈসা আলাইহিস সালাম, এখানে আরেকটা কথা, আসবাহান শহর থেকে দাজ্জাল বের হবে। বলো তো যুবক, দাজ্জালের সাথে 70,000 অনুসারী থাকবে, তারা কারা? তারা হলো তোমার ওই ইহুদিরা। কারা? ইহুদিরা। দাজ্জালকে সহযোগিতা করবে 70,000 ইহুদি। আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানের আগ্রাসন থেকে আমাদেরকে বাঁচাও, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। এই কথাটা বলতে গিয়ে দাজ্জালের কথা নিয়ে আসলাম। দাজ্জাল যখন বের হবে তখন এই 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে। ইহুদিরা দুনিয়াতেও নিগৃহীত, অভিশপ্ত, বিচারের মাঠে অভিশপ্ত, দোয়া করলে অভিশপ্ত, দোয়া না করলেও, আমি দোয়া করলেও আল্লাহ ধ্বংস করবে তাদেরকে, না করলেও ধ্বংস করবে। কিন্তু তুমি শিয়াদের চক্রান্ত থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করুন। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কি করে দিল? হত্যা করে দিল। এখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন যে তুমি যত ইমানদার নারী পুরুষ আছে সবাইকে নিয়ে তুর পাহাড়ের এলাকায় ওখানে আশ্রয় নাও। আমি এমন একটা জাতিকে এখন ছেড়ে দিব যাদের মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো নেই। এই কথা বলে আল্লাহ ইয়াজুজ এবং মাজুজকে ছেড়ে দিবেন। ইয়াজুজ মাজুজ ও হলো আদম সন্তানেরই একটা বংশ। তো ইয়াজুজ মাজুজ যেভাবে তারা অত্যাচার শুরু করবে, মানুষকে মারবে, কাটবে, ঈসা আলাইহিস সালাম ওই সময়তে সারা পৃথিবীতে কি হবে? দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, মানুষ কিনে খেতে পারবে না। এই যে যুদ্ধ লেগে গেলে কি হয়, কথা বুঝেননি? দ্রব্যমূল্যের দাম, এই যে তেল পাচ্ছেন না, এক প্রকার ভাইরাস মহামারী রোগ দিবেন, গর্দানে তাদের পোকা হয়ে যাবে, পোকা হয়ে যাবে, তারা মারা যাবেন। ইয়াজুজ মাজুজের সংখ্যা এমন, ঈসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে জমিনে পা দেওয়ার জায়গা নাই, যেখানে পা দিবেন সেখানে ইয়াজুজ মাজুজ মরে পচে আছে, দুর্গন্ধ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ এদের গন্ধ তো টিকা যায় না, এদের গন্ধে টিকা যাচ্ছে না, কাজে এটা ব্যবস্থা করেন। তখন আল্লাহ বখতি উটের মতো বড় বড় গর্দান বিশিষ্ট বড় বড় পাখি আকাশ থেকে পাঠিয়ে দিবেন, তারা পা দিয়ে ওই লাশগুলিকে উঠিয়ে নহবল নামক জায়গায় নিক্ষেপ করে পৃথিবী মুক্ত করে দিবেন দুর্গন্ধ থেকে। আর আল্লাহ ওই সময়তে আকাশকে বলবেন, আকাশ বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে পবিত্র করে দাও। তখন আর একজন পাপী লোক থাকবে না পৃথিবীতে। পৃথিবীতে যত লোক আছে এখন সব ইমানদার, ইয়াজুজ মাজুজ মরে সব শেষ, এখন সবাইকে ইমানদার। হঠাৎ এর ভিতরে কালে ক্রমে আবার খারাপ লোক চলে আসবে। ঘটনা তো আমি 1.5 ঘন্টায় আপনাকে বললাম, কিন্তু 150 বছর লাগতে পারে, 1,500 বছর লাগতে পারে। কথা বুঝেননি মনে হয়, কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, যখন মুমিন নারী পুরুষ বিচরণ করছে তখন আল্লাহ বাতাসকে বলবেন, বাতাস প্রত্যেকটা মুমিন নারী পুরুষের বগলে আঘাত করো। কোথায়? বগল। তখন মৃদু বাতাসটা বগলে আঘাত করতেই
পৃথিবীতে যত মুমিন নারী পুরুষ সবাই মারা যাবে। এখন অবশিষ্ট থাকবে শুধুমাত্র তারাই যারা পশু প্রাণীর মতো জেনায় লিপ্ত ছিল, তারা পাপী মানুষ। পশু প্রাণীর মতো জেনায় লিপ্ত হবে। পৃথিবীর সর্বশেষ পাপ হচ্ছে জেনা। কি মুসলিম মানুষ একেবারে পশু প্রাণীর মতো জেনা করবে। মানুষ একেবারে পশু প্রাণীর মতো জেনা করবে, হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গাতে। মনে হচ্ছে যে ওটা এখনই শুরু হয়ে গেছে, কিয়ামতের পূর্বে এটা হবে। রাস্তাঘাটে নারী পুরুষ জেনা করছে। তখন ইবলিশ বলবে, আচ্ছা আপনারা কি লোক, এইভাবে কি কেউ জেনা করে? দেখেন ইবলিশ আবার হেদায়েতি ভাষণ দিবে। তখন এরা জেনাখোর, এই জেনাকার নারী পুরুষ বলবে, তাহলে আমরা কি করব? তখন ইবলিশ বলবে, জেনা করলে ইবলিশ অত খুশি হয় না। ইবলিশ সবচেয়ে খুশি হয় শিরক করলে। কি করলে? শিরক করলে। ইবলিশ তখন বলবে, তাহলে শিরক, এই কবর পূজা করো, মাজার পূজা করো, মূর্তি পূজা করো। যখনই মানুষ জেনাকে ছেড়ে দিয়ে এই শিরক করা শুরু করবে, শিরক করছে, আর মানুষ, দুনিয়ার মানুষ আনন্দে জীবন যাপন কাটাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, নেতাগিরি করছে, গাড়ি চালাচ্ছে, বাজার করছে, কেউ ভাত খাচ্ছে, কেউ গরু চড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা বাজারে গেছে, বাজার দোকানদারের সাথে কথা বলছে, বাজারের জিনিসটা ব্যাগে ঢুকাবে, এমন সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লোকটা হাতে খাবার নিয়েছে, মুখে উঠাবে, এমন সময় তার উপরে কিয়ামত হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? লোকটা তার ঘোড়া, তার ওট, তার ছাগলকে পানি পান করাবে, ঘোড়াটা পানি মুখে দিবে, এমন সময় তার উপরে কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন, একটা ফু দাও, দিতে দেরি। আর ওই সময় যারা ভাত খাচ্ছিল, লোকমাটা মুখে দিতে পারবে না, এমন সময় তার উপরে কি সংগঠিত হয়ে যাবে? কিয়ামত। বাজার করছিল, সদাটা জিনিসটা ব্যাগে উঠাবে, এমন সময় কিয়ামত। কথা বুঝেননি মনে হয় কথা? আপনি বলছেন যে আমি ঢাকা গুলশানে 500 কোটি 5000 কোটি টাকাতে একটা ফ্ল্যাট নির্মাণ করব, ভিত খুঁড়তেই আপনার উপরে কি চলে আসবে? কিয়ামত। হঠাৎ করে এইভাবে কিয়ামত। প্রথম ফুৎকার, এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দিবে, প্রথম ফুৎকারে আকাশ জমিন জীববস্তু জড়বস্তু মানুষ জিন সবাই কি হয়ে যাবে? ধ্বংস। দ্বিতীয় ফুৎকারে সবাই যার যার নিজ জায়গা থেকে উঠে হাসরের মাঠে একত্রিত হবে। তখন বিচার শুরু। যার দুনিয়াতে ভালো আমল তার জান্নাত, যার খারাপ আমল তার পরিণাম জাহান্নাম। প্রতিপালক, তোমার নিকটে দয়ার ভিখারি, আমরা যেন মৃত্যু পর্যন্ত তোমার ঈমানের উপরে অটল থাকতে পারি, তাওহীদের উপরে অটল থাকতে পারি। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে কি এটা নূর ফাউন্ডেশনের যুবকদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে আজকে মনে হচ্ছে। আর এই যে যুবকেরা এক কালার পাঞ্জাবি পরে আছে, এটা তো খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এক ঈমানি ভুক্ত হওয়ার এবং মুসলিম উম্মাহকে এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। দোয়া রাখি, এটা প্রমাণ বহন করে আগামীর পৃথিবী এই যুবকদের পৃথিবী হবে ইনশাআল্লাহ। যুবকেরা, তোমরা এই টেন্ডারবাজি, সন্ত্রাসী, মাদক, জেনা বা বিচারগুলি তোমরা পরিহার করো। যুবকদেরকে ধন্যবাদ জানাই। অনেক প্রবাসী আছে, তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। যারা প্রবাসী আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া রাখি। সবার জন্য দোয়া রাখি যারা এসেছেন, আমাদের কথা শুনলেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদের সার্বিক জীবনে কর্মে বারাকা দান করো, তাদের সুস্বাস্থ্য দান করো, তাদের রুজিতে বারাকা দান করো। আর যারা মুরব্বী আছেন, যারা জ্ঞানী গুণী লোক আছেন, আমরা তাদেরকে বলবো আপনারা এই যুবকদের পাশে থাকবেন, তাদেরকে পরামর্শ দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এইরকম প্রোগ্রাম যেন, এরকম কেন, এর চাইতে হাজারো গুণ বড় প্রোগ্রাম আল্লাহ এই বড় কালিকাপুর মাঠে কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলেন আমিন। আপনারা কি চান না যে এরকম ইসলামের এই বিপ্লব, এই কালিকাপুর এইরকম ইসলামের বিপ্লব চালু হতেই থাকে? এটা কি চান না? আপনি যুবকদের পাশে থাকবেন, অর্থ মেধা সার্বিকভাবে। যুবকেরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো না, যাত্রার আয়োজন করতে পারতো না, নষ্টমী করতে পারতো না। আপনি এই যুবকদের বিরোধিতা কি করে করেন?
মুরব্বী, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। যারা মুরব্বী আছেন, বুদ্ধিজীবী আছেন, বুদ্ধি আছে, অর্থ আছে, যুবকদেরকে সহযোগিতা করেন। আমরা বিশ্বাসে আবার ওই যুবকদের মেধা রক্তের উপর দিয়েই পৃথিবীতে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে ইহুদি খ্রিস্টান এই সাম্রাজ্যবাদী কুফরি এই চক্রান্ত থেকে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।